টাকা দিয়ে কি সুখ কেনা যায়? আচ্ছা, এই প্রশ্নটা না হয় পরেই ভাবা যাবে। কিন্তু একটা ব্যাপার তো সত্যি, আমাদের প্রায় সারাটা জীবন কেটে যায় কিন্তু এই টাকার পেছনে। ভাবুন তো, এটা এমন এক শক্তি যার জন্য মানুষ কত কিছুই না করে, চুরি, ডাকাতি, এমনকি খুন। কিন্তু এই যে একটা কাগজের টুকরো, এর আসল রহস্যটা কি? হ্যাঁ, যে কাগজের টুকরোর জন্য এত কিছু, যার জন্য মানুষ দিনরাত এক করে ফেলছে, সেই জিনিসটা আসলে কি? কোত্থেকে আসলো এটা? কিভাবে এর জন্ম হলো? চলুন, আজ আমরা এই ব্যাপারটার একদম গোড়ায় যাব, এর পেছনের গল্পটা খুঁজে বের করব। কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। এই সাধারণ দেখতে কাগজের টুকরোটার মধ্যে এমন এক ক্ষমতা আছে যা দিয়ে প্রায় পুরো পৃথিবীটাকেই নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতাটা আসলো কোত্থেকে? এর উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে। তো সবকিছুর শুরু হয়েছিল খুব সাধারণ একটা সমস্যা থেকে। ভাবুন তো একবার, যখন টাকা বা পয়সার কোনো অস্তিত্বই ছিল না, তখন মানুষ কিভাবে চলত, কিভাবে তাদের দরকারি জিনিসপত্র জোগাড় করত। ঠিক ওই সময়ের একটা বড় সমস্যার সমাধান হিসেবেই কিন্তু মুদ্রার জন্ম। ধরুন, এক কৃষক খুব অসুস্থ, তার এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। কিন্তু সমস্যা হলো, ডাক্তারকে দেওয়ার মতো ফসল তার জমিতে পাকতে এখনও কয়েক মাস লাগবে। এখন ডাক্তার কিভাবে ভরসা করবেন যে কৃষক কমাস পর ঠিকঠাক পারিশ্রমিকটা দেবে? এই যে একটা বিশ্বাসের অভাব, এই যে লেনদেনের অসুবিধা, ঠিক এই সমস্যাটা দূর করার জন্যই এমন একটা কিছুর দরকার পড়ল যা সবার কাছেই চলবে, সবার কাছেই যার একটা দাম থাকবে। আর ওখান থেকেই মুদ্রার গল্পের শুরু। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? পৃথিবীর এক এক প্রান্তে এক একটা সভ্যতা, কিন্তু একদম নিজেদের মতো করে একই সমস্যার একই রকম একটা সমাধানে পৌঁছেছিল। কেউ কারোটা দেখে করেনি। মেসোপটেমিয়ার শেকেল, চীনের ব্রোঞ্জ মুদ্রা বা লিডিয়ার ছাপ দেওয়া কয়েন, সবাই বুঝতে পারছিল যে ব্যবসা বাণিজ্য করতে হলে একটা কমন জিনিস লাগবে, একটা সাধারণ মানদণ্ড। আর এভাবেই কিন্তু আমাদের আজকের আধুনিক মুদ্রার ভিত্তিটা তৈরি হয়েছিল। আচ্ছা, আমরা তো মুদ্রার একটা গ্লোবাল ইতিহাস দেখলাম। এবার চলুন ফেরা যাক আমাদের খুব চেনা, খুব পরিচিত একটা নামে, টাকা। এই টাকা শব্দটা এলো কোথা থেকে? এর ইতিহাস কিন্তু আজকের বাংলাদেশের থেকেও অনেক অনেক পুরনো। এর শেকড় এই ভারতীয় উপমহাদেশে যে কত গভীরে, তা জানলে অবাক হতে হয়। এই যে টাকার শব্দটা, এটা এসছে প্রাচীন সংস্কৃত শব্দ টঙ্ক থেকে। এর মানে কি? এর মানে হলো রূপার মুদ্রা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, টাকার শব্দটা কিন্তু শুধু বাংলাদেশের কারেন্সির নাম না। ঐতিহাসিকভাবেই পুরো বাংলা ভাষাভাষী এলাকায় যে কোনো ধরনের পয়সা বা অর্থ বোঝাতে এই শব্দটা ব্যবহার হয়ে আসছে। তার মানে বুঝতেই পারছেন, টাকা বহু শতাব্দী ধরেই এই অঞ্চলের অর্থনীতির একটা বিশাল অংশ জুড়ে ছিল। ধরুন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, তিনি যখন বাংলায় এসেছিলেন, তখন এই রূপার টাকার এত ব্যাপক প্রচলন দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলেন। এটা তখন শুধু একটা পয়সা ছিল না, এটা ছিল বাংলার সুলতানদের জন্য ক্ষমতা আর স্বাধীনতার একটা প্রতীক। এমনকি পাকিস্তান আমলেও রুপির নোটে কিন্তু টাকা শব্দটা লেখা থাকত। এবার চলুন গল্পটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে যাই বিংশ শতকে। কারণ আমাদের আজকের যে টাকা, তার জন্ম কিন্তু কোনো সাধারণ অর্থনৈতিক কারণে হয়নি। এর জন্ম হয়েছিল একটা জাতির স্বাধীনতা সংগ্রামের আগুন থেকে, একটা বিপ্লব থেকে। এই স্লাইডটা দেখুন, খুব সহজ, কিন্তু একটা বিশাল পরিবর্তনের কথা বলছে। ১৯৭১-এর আগে আমাদের এখানে চলত পাকিস্তানি রুপি, আর স্বাধীনতার ঠিক পরেই ১৯৭২ সাল থেকে জন্ম হল স্বাধীন বাংলাদেশের নিজের মুদ্রা, বাংলাদেশি টাকা। এটা কিন্তু শুধু একটা কারেন্সি চেঞ্জ ছিল না, এটা ছিল অর্থনৈতিকভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর দিকে প্রথম একটা বড় পদক্ষেপ। মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতীয়তাবাদীরা একটা অসাধারণ কাজ শুরু করেছিল, এক ধরনের প্রতিবাদ। তারা কি করত? তারা পাকিস্তানি রুপির নোটের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে ছেপে দিত বাংলাদেশ। কাজটা দেখতে হয়তো ছোট, কিন্তু এর প্রতীকী মূল্য ছিল অকল্পনীয়। এটা ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে একটা নীরব কিন্তু ভীষণ শক্তিশালী বিদ্রোহ। এই পুরো ঘটনাটা কিন্তু দারুণভাবে দেখায় কিভাবে একটা মুদ্রা একটা জাতির পরিচয়ের অংশ হয়ে ওঠে। পাকিস্তান সরকার যখন এই সিল মারা নোটগুলো বাতিল করে দিল, তারা আসলে কি করতে চেয়েছিল? তারা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাটাকেই অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৯৭২ সালের ৪ মার্চ টাকা তার আসল পরিচয়ে ফিরে এলো স্বাধীন বাংলাদেশের মুদ্রা হিসাবে। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো। এবার চলুন একটু বর্তমানে ফেরা যাক। আমাদের পকেটে, মানি ব্যাগে যে কাগজের টুকরোগুলো প্রতিদিন ঘোরে, সেগুলোকে একটু কাছ থেকে দেখি। কারণ এই প্রত্যেকটা নোট আর কয়েনের ডিজাইনের পেছনে কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের দারুণ সব গল্প।
আমাদের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের গল্প। এখন তো বাজারে আমরা নানা রকম নোট আর কয়েন দেখি, তাই না? 2 টাকা, 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত। কয়েনও আছে 1, 2, 5 টাকার। যদিও একটা সময় ছিল যখন পয়সারও খুব চলছিল, কিন্তু ইনফ্লেশনের কারণে, মানে মুদ্রাস্ফীতির কারণে ওগুলো এখন আর তেমন একটা দেখাই যায় না। এখন মূলত এই নোট আর কয়েনগুলো দিয়েই আমাদের সব লেনদেন চলে। প্রত্যেকটা নোটকে যদি ভালো করে দেখেন, মনে হবে যেন বাংলাদেশের গল্পের একটা ক্যানভাস। কোনো নোটে দেখবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, কোনোটাতে আবার স্থাপত্যের আশ্চর্য 60 গম্বুজ মসজিদ, আবার কোনোটাতে আছে আমাদের গর্ব বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এমনকি শিল্পাচার্য জৈনুল আবেদিনের বিখ্যাত সব ছবিও কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের নোটে। তার মানে এগুলো শুধু টাকা না, এগুলো আমাদের পরিচয়ের এক একটা স্মারক। চলুন একটা উদাহরণ দেখা যাক। আমাদের খুব পরিচিত 100 টাকার নোটটাকেই একটু ভালো করে দেখি। এর ডিজাইনের পেছনে কি লুকিয়ে আছে? ভাবুন তো, এই একটা মাত্র নোটের মধ্যে বাংলাদেশের 3টা বিশাল পরিচয়কে তুলে ধরা হয়েছে। একদিকে আছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পাশেই আছে আমাদের ঐতিহাসিক স্থাপত্যের প্রতীক 60 গম্বুজ মসজিদ। আর নোটটা উল্টোলেই দেখবেন সেখানে আছে আমাদের প্রাকৃতিক গর্ব সুন্দরবন। কি দারুণভাবে ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতিকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একটা ধারণা থেকে শুরু করে বিনিময়ের সমস্যা, সেখান থেকে প্রাচীন মুদ্রা, আর তারপর একটা বিপ্লবের মধ্যে দিয়ে জন্ম নেওয়া এই যে কাগজের টুকরোটা, আমরা কিন্তু এর পুরো যাত্রাটাই দেখলাম। আশা করি এই আলোচনার পর থেকে যখনই হাতে একটা টাকার নোট আসবে, তখন শুধু এর আর্থিক মূল্যটাই চোখে পড়বে না। হয়তো চোখে পড়বে মেসোপটেমিয়ার সেই প্রথম মুদ্রা, মনে পড়বে মুক্তিযুদ্ধের সেই প্রতিবাদী সিলের কথা, আর হয়তো দেখতে পাওয়া যাবে সুন্দরবনের গভীরতা। কারণ এটা আসলে শুধু এক টুকরো কাগজ নয়, এটা 1000 বছরের ইতিহাস আর একটা জাতির আত্মপরিচয়ের জীবন্ত এক দলিল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।